আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির বুকের মাংস দিয়ে মাংসের সমোসা তৈরি করব। আপনারা ইচ্ছা করলে গরুর মাংস দিয়েও করতে পারেন। তো এই জন্য আমি একটা পাত্রে 1 কাপ পানি দিলাম। পানির মধ্যে মাংস রান্না করার যত মশলা যেমন আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এলাচি, দারচিনি, লবণ দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ঝুরি ঝুরি করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমার ঝুরি করে রাখা মাংসটাকে দিয়ে দিব। মাংসটার মধ্যে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর গোলমরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে ভেজে একটা বাটির মধ্যে রেখে দিব। এবার আমি একটা পাত্রের মধ্যে 4 কাপ পানি দিলাম। এই পানির মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, অল্প একটু রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়া আর লবণ গুঁড়া দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি আমার 4 কাপ পানির জন্য 7 কাপ চালের গুঁড়া রেখেছি, আমি 7 কাপ চালের গুঁড়া দেব। চালের গুঁড়াটা দেওয়ার পর আর নাড়াচাড়া করার দরকার নেই। এটাকে চুলাটাকে ডিম করে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেন। ভালো করে সিদ্ধ হয়ে আসলে এটাকে নামিয়ে ঠান্ডা করে রুটির মতো করে নেবেন। রুটি বানিয়ে একটা চাকু দিয়ে 2 পিস করে কেটে নেবেন। কাটার পর পানের খিলির মতো ভাঁজ করে নেবেন। ভাঁজের ভেতরে ভেজে রাখা মাংসটাকে দিয়ে ভালো করে আটকিয়ে একটু সুন্দরের জন্য পুলি পিঠার শেপে আমি একটু নকশা করে নিলাম। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিলাম। আমি এই পিঠাগুলা একটা বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আপনি যদি এভাবে সংরক্ষণ করুন 6 মাসেও আপনার পিঠাটা নষ্ট হবে না। আর একটা বক্সের মধ্যে কয়েকটা লেয়ার দিতে চাইলে আপনি পলিথিন দিয়ে নেবেন, তাহলে একটার সঙ্গে আরেকটা লাগবে না। তো আমার পিঠাগুলা বক্সেও রাখা হয়ে গেল। এবার আমি বিকালে নাস্তার জন্য কিছু পিঠা ভেজে নেব। আমার বাসার সবাই খুব পছন্দ করে খায় এই পিঠাটা। আপনিও একবার বানিয়ে দেখতে পারেন। তো আর বাহিরে যারা থাকে তাদের জন্য যদি পাঠাতে চান তাহলে হালকা ভেজে ঠান্ডা করে আপনি পাঠাতে পারেন, একদমই নষ্ট হবে না। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। বেশি বেশি করে আমার ভিডিও দেখুন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।